আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টারমাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। আমাদের কলিজার টুকরা মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন, তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন ওয়াই, কেন আসবো না, এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করুন। তিনি বললেন আমি দুটি কারণে আসবো, একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো, আরেকটি কারণে আমি আসবো, এটা যদি শাহাদতের পথ হয় আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা কবুল করেন, এই জন্য আমি। এটা মুমিনের বুক, এটাই মুমিনের ঠোঁট, এটাই মুমিনের কলিজা, এটাই মুমিনের হৃদয়, এটাই মুমিনের আকীদা। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে, এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান রবের শুকরিয়া আদায় করি, 56,000 বর্গমাইলের আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে কান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাত দখল করেছে, কোন ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে। আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহ তৌফিক দিয়েছেন আবার মাথা নত করে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রোধকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয়, এখানে গোলামদের বান্দীদের অহংকার করার কোন জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যে 3 দফা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকবো। আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেগফার করবো, মাফ